নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম জানায়। আপনি কি আপনার জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করতে চান? যেমন বাইক থেকে বাস্তু, তরা থেকে বাস্তু বা বাগান থেকে বাস্তু, তাহলে ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে জমির শ্রেণী পরিবর্তন বা ল্যান্ড কনভার্সন অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। ভিডিওটি দেখে খুব সহজে আপনি আপনার জমির কনভার্সন নিজেই অনলাইনে বাংলার ভূমি পোর্টালে সাবমিট করতে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন এবং সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে কনভার্সন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কনভার্সন অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং অ্যাপ্লিকেশন ডেট অটো ফিল হয়ে থাকবে। হোয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড অপশনে নো সিলেক্ট করবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন এবং আবেদনকারীর খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর 2 বার ট্যাব প্রেস করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ আবেদনকারী পাড়া বা গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানার নাম এন্ট্রি করবেন। তারপর কনভার্সন পারপাস অপশনে হোমস্টিড অ্যাক্টিভিটিস এলিয়েড টু এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল পারপাস আবেদনকারী যেটার জন্য আবেদন করছে তা সিলেক্ট করবেন। তারপর ক্লাসিফিকেশন প্রাইড ফর অপশনে জমির শ্রেণী সিলেক্ট করবেন। বাস্তু, ভিটা, খামার আবেদনকারী যেটার জন্য আবেদন করছে। এখানে আবেদনকারীর আধার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন অথবা ওটিপির ঘরে একবার ক্লিক করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ইমেল আইডির ঘরে ইমেল আইডি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর ইমেইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। এখানে আবেদনকারীর আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে আবেদনকারীর রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আবেদনকারীর যেটা প্রযোজ্য। তারপর প্লট ডিটেল সেকশনে আসবেন। আসার পর এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে খতিয়ান নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। প্লট নাম্বারের ঘরে জমির প্লট বা দাগ নাম্বার এন্ট্রি করবেন। এক্সিটিং ক্লাসিফিকেশন অপশনে বর্তমান জমির শ্রেণী সিলেক্ট করবেন। এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিটস অপশনে একর ইউনিট সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর প্লট ডিটেলস অ্যাড হয়ে যাবে। তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে আসবেন। ডকুমেন্টস আপলোড করার সময় মনে রাখবেন প্রতিটি ডকুমেন্টসের ফরম্যাট হতে হবে পিডিএফ এবং ফাইল সাইজ হতে হবে 2 MBর মধ্যে। এখানে কারেন্ট পর্চা বা মিউটেশন সার্টিফিকেট আপলোড করবেন। 2 নম্বরে আপলোড করবেন রেন্ট রিসিপ্ট বা ট্যাক্সের রিসিপ্ট। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আবেদন করে থাকলে প্লট ম্যাপ, নো অবজেকশন সার্টিফিকেট এবং কপি অফ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট আপলোড করতে পারবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর কনভার্সন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন কোড, ফি, অ্যাপ্লিকেশন ফিস শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে। এক্সিট অপশনে ক্লিক করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন ফিস শো হবে।
যে কোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর জিআরএন নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপর বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর জিআরএন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, রিকোয়েস্ট টাইপ মিউটেশন কনভার্সন সিলেক্ট করবেন। তারপর জিআরএন নাম্বারের ঘরে জিআরএন নাম্বার এন্ট্রি করবেন এবং অ্যাপ্লিকেশনের ঘরে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে এখানে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল ডাউন করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কেস নাম্বার জেনারেট হয়ে যাবে। যদি কেস নাম্বার নট জেনারেট দেখায় তাহলে 2 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কেস নাম্বার জেনারেট হয়ে যাবে এবং রেজিস্টার ইমেইলে হেয়ারিং এর নোটিশ চলে আসবে। নোটিশটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং হেয়ারিং এর দিনে সমস্ত নথিপত্র নিয়ে বিএলআরও অফিসে হাজির হবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।